ইরানের শাসন ব্যবস্থার পরিবর্তন আনতে গত ২৮ ফেব্রুয়ারি হঠাৎ যৌথ হামলা চালায় ইসরায়েল ও যুক্তরাষ্ট্র। ধারাবাহিক হামলার এক পর্যায়ে নিহত হন দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। তবে ইসরায়েল যুক্তরাষ্ট্রের প্রথম হামলা ৩ ঘন্টা পর থেকে লাগাতার পাল্টা হামলা চালিয়েছে ইরান। ফলে গত ৮ দিনে যুদ্ধ যেন ক্রমেই নাটকীয়তায় রূপ নিচ্ছে। যেই আশা নিয়ে ট্রাম্প নেতানিয়াহু ইরানে হামলা চালিয়েছিল সেটি ক্রমেই দিবাস্বপ্নে পরিণত হচ্ছে। মাত্র গত ৮ দিনে ইসরায়েল ও মধ্যপ্রাচ্যে থাকা মার্কিন ঘাঁটি ও দেশ দুটির মিত্রদের ওপর প্রায় ২,০০০ ড্রোন হামলা চালিয়েছে ইরান। তেহরানে হামলার পাশাপাশি সেখান থেকে ধেয়ে আসা একের পর এক ড্রোন আর ক্ষেপণাস্ত্র প্রতিহত করতে হিমশিম খাচ্ছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। প্রতিদিন ব্যবহার করতে হচ্ছে মিলিয়ন ডলারের প্রতিরক্ষা ব্যবস্থা। ফলে এ যুদ্ধে বিশাল আর্থিক ক্ষতির মুখে পড়েছে যুক্তরাষ্ট্র। যুদ্ধ ব্যয়ের তথ্য তুলে ধরে ওয়াশিংটন ভিত্তিক থিঙ্ক ট্যাঙ্ক প্রতিষ্ঠান সেন্টার ফর স্ট্র্যাটেজিক অ্যান্ড ইন্টারন্যাশনাল স্টাডিজ CSIS জানিয়েছে, চলমান যুদ্ধের প্রথম ১০০ ঘন্টায় প্রায় $৩.৭ বিলিয়ন খরচ হয়েছে যুক্তরাষ্ট্রে, অর্থাৎ প্রতিদিন গড়ে খরচ হয়েছে প্রায় $৮৯১.৪ মিলিয়ন। এরই মধ্যে গণমাধ্যমে খবর রটেছে হামলা পাল্টা হামলায় ইরানের সাথে তাল মিলাতে গিয়ে ক্ষেপণাস্ত্রের মজুতে টান পড়েছে যুক্তরাষ্ট্রের। এদিকে ইরানের পাশাপাশি হিজবুল্লাহ ও ইরাকের ইরান সমর্থিত বিভিন্ন গোষ্ঠীকে দমাতে এবং তাদের পাল্টা হামলার সামাল দিতে বেকায়দায় পড়েছে ইসরায়েল। এরই মধ্যে অস্ত্রের জন্য যুক্তরাষ্ট্রের ওপর চাপ সৃষ্টি করছে দেশটি। মার্কিন কর্মকর্তাদের মতে ট্রাম্প প্রশাসন কংগ্রেসের পর্যালোচনা ছাড়াই ইসরায়েলের কাছে প্রায় $৬৫০ মিলিয়ন মূল্যের ২০,০০০-এর বেশি বোমা বিক্রির অনুমোদন দিয়েছে। পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বিষয়টিকে জরুরি অবস্থার বিষয় বলে আখ্যা দিয়েছেন। তার মতে এমন পরিস্থিতিতে কংগ্রেসের অনুমতির প্রয়োজন নেই। মার্কিন কর্মকর্তারা আরও জানিয়েছেন, ইসরায়েল সরাসরি বাণিজ্যিক প্রক্রিয়ায় আরও $২৯৮ মিলিয়ন মূল্যের গোলাবারুদ ক্রয় করবে। অন্যদিকে ইরান বর্তমান আকার ও মাত্রার যুদ্ধ আর অন্তত ৬ মাস চালিয়ে যেতে সক্ষম বলে দাবি করেছেন দেশটির ইসলামী বিপ্লবী গার্ড কর্পস IRGCর একজন কর্মকর্তা। ইরানের আধা সরকারি বার্তা সংস্থা ফার্স নিউজ এজেন্সির বরাতে IRGCর মুখপাত্র আলী মোহাম্মদ নাইনি এক বিবৃতিতে বলেন, ইসলামী প্রজাতন্ত্র ইরানের সশস্ত্র বাহিনী বর্তমান গতির এই তীব্র যুদ্ধ অন্তত ৬ মাস চালিয়ে যাওয়ার সক্ষমতা রাখে। মাল্টিমিডিয়া ডেস্ক, আমার দেশ।